ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তোমাদের এই ডিজিটাল ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম। ইনফ্লামেশনের আজকে শেষ চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারে আছে লিম্ফেটিক ইনফ্লামেশন। তো এর আগে আমরা ব্লাড ভেসেলের কথা বলছি, কানেকটিভ টিস্যুর কথা বলছি। লিম্ফেটিক্সে কী রোল আছে ইনফ্লামেশনে? লিম্ফ ফ্লো ইন ইনফ্লামেশন ইজ ইনক্রিজড অ্যান্ড হেল্পস ড্রেনিং দি ইডিমা ফ্লুইড ফ্রম দি এক্সট্রাভাস্কুলার স্পেস। এক্সট্রাভাস্কুলার স্পেসে যে ইডিমা ফ্লুইড এক্সুডেশন হয়, এটাকে নিয়ে যেতে হবে, সরাই নিতে হবে। এই সরাই নেওয়ার রোল প্লে করে লিম্ফেটিক চ্যানেল। As the junction of the lymphatics are loose, lymphatic fluid eventually equilibrate to extravascular fluid. Leukocytes and cell debris also find their ways into lymph node চলে যায়, লিউকোসাইটগুলা ডেব্রিসগুলা চলে যায় এখানে। আর আছে in severe injuries, the drainage may transport the offending agent. লিম্ফেটিক্স মে বি সেকেন্ডারিলি ইনফ্লেমড। তাহলে এই যে ইনজুরিয়াস স্টিমুলাই যেগুলো ছিল, যার জন্য ইনফ্লামেশন হয়েছে, সেগুলো তো ফ্লুইডে আছে। যখন এটা লিম্ফেটিক দিয়ে যায়, তখন লিম্ফেটিক চ্যানেলের ইনফ্লামেশন হয়, তখন নাম হয় লিম্ফ অ্যানজাইটিস। তারপরে লিম্ফ নোডে গিয়ে হয় লিম্ফ অ্যাডেনাইটিস। দি নোডাল এনলার্জমেন্ট ইজ ইউজুয়ালি কজড বাই hyperplasia of the lymphoid follicle and also by hyperplasia of phagocytic cells lining the sinuses of the lymph node. তখন লিম্ফ নোডটা কিন্তু অ্যানলার্জ হয়, লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। অ্যানলার্জ হয় কীভাবে হয়? একটা আছে ওই লিম্ফোসাইটগুলো ওখানে পরিভাষণ হয়, রিয়েক্টিভ হাইপারপ্লাসিয়া এটাকে বলে। হাইপারপ্লাসিয়ার চ্যাপ্টার তোমরা পড়েছ কী কারণে হয়। এই যেহেতু ইনফেকশন হয়েছে, তাকে চেক দিতে হবে। লিম্ফোসাইট হলো ইমিউন সেল, এইগুলি প্রোডাকশন হবে বেশি বেশি, তাহলে লিম্ফ নোড বড় হবে। আর হবে ওই যে ফ্যাগোসাইটিক সেল, যেগুলাকে ডেব্রিসগুলোকে ফ্যাগোসাইটোসিস করতে হবে, তারাও হাইপারপ্লাসিয়া হয়। তাহলে এটাকে বলা হয় রিয়েক্টিভ হাইপারপ্লাসিয়া। ইন সাম ইনস্ট্যান্সেস লিম্ফেটিক্স কজেস spread of infection and organism may gain access to vascular circulation, thus inducing a bacteremia. লিম্ফেটিক দিয়ে অর্গানিজম ব্যাকটেরিয়া গিয়া চলে গেল ব্লাডে, সারা শরীরে ছড়াই পড়লো, ব্যাকটেরিমিয়া হয়ে গেল। দি ফ্যাগোসাইটিক সেলস অফ দি লিভার, স্প্লিন অ্যান্ড বোন ম্যারো কনস্টিটিউট দি নেক্সট লাইন অফ ডিফেন্স। তারপর ওই লিভার স্প্লিনের যারা ফ্যাগোসাইটিক সেল আছে, তারা ডিফেন্স দেওয়ার চেষ্টা করবে এনগার্ভ করে আর কি। বাট ইন দি ম্যাসিভ ইনফেকশন, ব্যাকটেরিয়া সিট ডিস্টেন্স টিস্যু অফ দি বডির যে কোনো জায়গায় টিস্যুতে এটা এই যে বীজ বহন করার মতো হয়। দি হার্ট বাল্ব, মেনিনজেস, কিডনি অ্যান্ড জয়েন্টস আর ফেভারিট সাইটস অফ ইমপ্লান্টেশন ফর ব্লাড বর্ন অর্গানিজম। ব্লাডের থেকে গিয়ে এই সমস্ত অর্গানিক গিয়ে অ্যাবসেস হবে। কী হবে? এন্ডোকার্ডাইটিস হবে, মেনিনজাইটিস হবে, রেনাল অ্যাবসেস হবে, অ্যান্ড সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এরপরে আসতেছে সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন। আমি বলতে চাচ্ছি যে ইনফ্লামেশন তো একটা অর্গানে হলো, যে আমার আঙ্গুলি হলো, বা একটা লিম্ফে হলো, বা অ্যাপেন্ডিক্সে হলো, কিন্তু সারা শরীরে বা অন্যান্য সিস্টেমের কি চেঞ্জটা হবে? একটা হলো ফিভার, শরীরে জ্বর আসবে, হয়েছে আঙ্গুলে ইনফ্লামেশন, শরীরে জ্বর আসলো। আর অ্যাকুট ফেজ রিয়াকশন, ওই দিন বলছি সোমনোলেন্স, ঘুম ভাব থাকবে। আর অ্যানোরেক্সিয়া, ক্ষুধা লাগবে না, খেতে মন চাবে না। ম্যালেজ, শরীর ম্যাজ করবে। হাইপার টেনশন, একটু ব্লাড প্রেশার, হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমে যাবে। আর ইনক্রিজড পালস রেট বেড়ে যাবে। আর হলো রাইগর্স, মানে শিভারিং, শরীর কাঁপতে থাকে, ওর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই যে এর ইনফেকশন হইলে, ইনফ্লামেশন হইলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা কোন সময় হয়? অ্যাকুট ফেজ রিয়াকশন হয়। আর একটা আছে চিলস, চার্জ ফর ওয়ান, এই
রাইগর তো শরীর কাঁপে, আরেকটা আছে শীত শীত করে, সে ওই কাপড় চোপড় খুঁজে, মানে এই জ্যৈষ্ঠ মাসের গরমেও সে দেখবে যে এই কাঁথা চাচ্ছে, আমার কাঁথা তো যা পাচ্ছে তাই নিয়ে এসে শীত নিবারণের জন্য গায়ে দিচ্ছে। তো এই যেগুলি লক্ষণ হলো এই অ্যাকুট ফেজ রিয়েকশনের লক্ষণ। রাইগর হলো শরীর টকটক করে কাঁপা, আর হলো শীত শীত লাগা, শীতের কাপড় চাওয়া, এটা হলো চিলস। সিনথেসিস অফ অ্যাকুট ফেজ প্রোটিন, তার মধ্যে সিআরপি, আমরা সিআরপি করি, সিআরপি সিরাম অ্যামালয়েড এবং সিরাম অ্যামালয়েড, এটা তৈরি হয়। এই ভ্যারাইটি অফ চেঞ্জেস ইন পেরিফেরাল লিকোসাইট, লিকোসাইট কাউন্টে চেঞ্জ হয়। লিকোসাইটের কী চেঞ্জ হয় দেখো। আচ্ছা, ইন প্রিন্সিপাল ম্যানিফেস্টেশন অফ ফিভার ইজ অ্যান এলিভেশন অফ বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার রাইজ করে 1 থেকে 4 ডিগ্রি, যা থাকে নর্মালি তার থেকে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়ে। সাইটোকাইন, এতে জ্বর আসে কি কারণে? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারফেরন are produced by the leukocyte in response to infectious agent or immunologic reaction and are released into circulation. Peripheral cytokine signals the brain through 4 mechanism to cause fever. জ্বর আসে কিভাবে সেটা একটা মেকানিজম। পেরিফেরাল লিকোসাইটোকাইন সিগন্যালস দি ব্রেন থ্রু 4 মেকানিজম, ব্রেনের সাথে কানেকশন আছে এই জ্বর হওয়ার জন্য। দে ক্যান এন্টার দি ব্রেন থ্রু রিজিয়ন ল্যাকিং ব্লাড ব্রেন ব্যারিয়ার, দে ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার বাই স্পেসিফিক ট্রান্সপোর্ট মেকানিজম, দে ক্যান ট্রান্সমিট এ সিগন্যাল টু দি ব্রেন ভায়া দি ভ্যাগাস নার্ভ, they can activate brain vasculature, stimulating a release of mediators such as prostaglandins, nitric oxide or cytokine interleukin 1 beta family, which act brain parenchymal cells, act on brain parenchymal cell। এইভাবে জ্বর আসে, ফিভার আসে। লিকোসাইট, পেরিফেরাল লিকোসাইটের কি চেঞ্জ হয়? আমরা ওই ব্লাড নিয়ে যার ইনফ্লামেশন হয়েছে তার ডিসি কাউন্ট করি, যে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি। সেখানে কি চেঞ্জ হয়? যখন বেশিরভাগই অ্যাকুট ইনফ্লামেশনে ব্যাকটেরিয়াল কজের জন্য হয় লিকোসাইটোসিস, মানে লিকোসাইট কাউন্ট বেড়ে যায়, এবং নিউট্রোফিলিক লিকোসাইটোসিস, মানে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। আবার এটা কেন বাড়ে? দি লিকোসাইটোসিস occurs initially due to accelerated release of cells from the bone marrow post-mitotic reserve pool caused by interleukin 1 and tumor necrosis factor. আর যদি prolonged infection হয়, prolonged infection also induces proliferation of the precursor in the bone marrow caused by increased production of colony stimulating factor. Most bacterial infection induces neutrophilia. Infectious mononucleosis, mumps and German measles produce lymphocytosis. লিম্ফোসাইটোসিস কখন হবে? এই ইনফেকশাস মনোনিউক্লিওসিস, জার্মান মিজেলস, মাম, এগুলিতে। আর ব্রঙ্কিয়াল অ্যাজমা, হে ফিভার অ্যান্ড প্যারাসাইটিক ইনফেকশনস ইন্ডিউসের ইসোনোফিলিয়া, অ্যালার্জিক রিয়াকশন। ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে হে ফিভার, যে খড়কুটার সাথে অ্যালার্জি আছে, যারা ধান নাড়ে টাড়ে তাদের হয় হে ফিভার, এবং প্যারাসাইটিক ইনফেকশনে হয় ইসোনোফিলিয়া, ইসোনোফিল কাউন্ট বেড়ে যায়। লিকোপেনিয়াও হয়, টাইফয়েড ফিভারে হবে লিকোপেনিয়া, লিকোসাইট কাউন্ট কমে যাবে এবং রিলেটিভ লিম্ফোসাইটোসিস হয়। আর ভাইরাস ইনফেকশন, রিকেটসিয়ান সার্টেন প্রোটোজোয়া অ্যাসোসিয়েটেড উইথ লিকোপেনিয়া। Leukopenia is also encountered in overwhelmed patients debilitated by disseminated cancer or rampant tuberculosis. Rampant tuberculosis বেশি ক্যান্সার ছড়াই করছে, এদের হবে লিউকোপেনিয়া, মানে লিউকোসাইট কাউন্ট কমে যাবে। Consequence of defect or excessive inflammation. Defect inflammation.
ডিফেক্টিভ ইনফ্লামেশন ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন। যদি ইনফ্লামেশন না হয় কারো, তো ঘন ঘন ইনফেকশন হবে, তার ডিলেড ওন হিলিং হবে। তারপর এক্সেসিভ ইনফ্লামেশন হলে কি হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং মেনি ক্রনিক ইনফেকশন হয়। আমাদের আজকে ইনফ্লামেশনের চ্যাপ্টার শেষ হয়ে গেল। তো সব কিছু ডিসকাশন করা সম্ভব হয় নাই, তবে তোমরা এই বই পড়বে আর আমার এই লেকচার হ্যান্ড আউটটা মিলিয়ে দেখবে যে আমার যেহেতু এটা রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ থেকে নেওয়া হয়েছে, কাজে তোমরা আরও তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে। আজ এ পর্যন্ত থাক, সবাইকে ধন্যবাদ।